আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এএস মিডিয়া চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই ভালো আপনাদের মতামত পেলে আপনারা ভালো কিছু করতে পারবো। আর আমাদের চ্যানেলটিতে নতুন একটা কিছু আসতেছে। অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কোন ধরনের কন্টেন্ট চান, কি ধরনের ইচ্ছা চান। অবশ্যই আপনাদের মতামত পেলে অবশ্যই আমরা চেষ্টা করব যে আপনাদের মতো করেই কন্টেন্টগুলো তৈরি করার জন্য। অবশ্য এইখানে আমাদের আপনাদের মতামত পেলেই আমরাও খুব চেষ্টা করব আরো ভালো কিছু করার জন্য, ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকে আমি দেখাবো হচ্ছে এই আমাদের যে বাড়িতে আমার যে বাড়িতে আছে এই কাঁঠাল গাছ, আজকে যে কাঁঠাল গাছ তাল কি যে যেটা খাইতে চান অবশ্যই যদি আমাদের যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের সবার জন্য দাওয়াত যে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো। আমার বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে, তাল গাছ আছে। এগুলো হচ্ছে আপনাদের জন্য, আমি অনেক তাল পেরে রাখছি, যারা আসবেন তাদেরকে অবশ্যই আমি খাওয়াবো, সমস্যা নেই। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলেন আমরা আমাদের দেখাচ্ছি আমার বাড়িটা এবং কি আমার যে গাছগুলো আছে এখন। এই আম কাঁঠালের দিন, যারা সবার জন্য দাওয়াত রইলো, সবাই এসে আমার বাড়িতে আম কাঁঠাল খেয়ে যাবেন। ঠিক আছে, সো চলেন আমি দেখাচ্ছি আপনাদের। যারা যারা বন্ধুরা যারা যারা তালের ডাব খাওয়ার ইচ্ছুক তারা অবশ্যই আমার এখানে আসতে পারেন। অবশ্যই আপনাদেরকে তালের ডাব খাওয়াবো। ঠিক আছে, যদি কাঁঠাল খাইতে ইচ্ছা হয় তাও কাঁঠাল খাওয়াবো। চলেন আমরা কাঁঠালগুলো আপনারা দেখাই। কাঁঠালগুলা এই হচ্ছে আমার বাড়ি, এটা হচ্ছে আমার ঘর। আর এই যে দেখেন আমি গত বছর একটা কাঁঠাল গাছ লাগাইছিলাম। এই কাঁঠাল গাছটাতে এই বছরে আইসা অনেকগুলো কাঁঠাল ধরছে। সো আপনাদেরকে আরও কাঁঠাল গাছ আছে, আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ আছে দেখাবো। আর যারা কাঁঠাল খাইতে ইচ্ছুক সবাই আসতে পারেন, আসলে অবশ্যই আপনাদেরকে কাঁঠাল খাওয়াবো। চলেন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এই একটা কাঁঠাল গাছ, এই গাছটা হচ্ছে এই শীত শীতের আগ থেকে ধরা 12 মাসই কাঁঠাল ধরে এটাতে। এই যে একদম গোড়া থেকে একবারে আগা পর্যন্ত কাঁঠাল ধরে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে দেখছেন কাঁঠালগুলা একদম গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠালগুলা ধরে। ঠিক আছে, তো এই ধরনের যারা কাঁঠালের এই বিচি চান বা 12 মাস একটা কাঁঠাল চান অবশ্যই মানে আমার আমার কাছ থেকে অবশ্যই বিচি ফ্রিতে বিচি দেব। বিচি নিয়ে রোপণ করবেন, অবশ্যই আপনারা 12 মাস কাঁঠাল খেতে পারবেন। এটা আমার বাবা আনছিল অনেক দূর থেকে, ইন্ডিয়া থেকে এই গাছ একটা কাঁঠাল আনছিল। তো ওই কাঁঠালটা লাগানোর পরে এই কাঁঠালগুলা গাছটা হয়েছে, হওয়ার পরে এখন এটাতে 12 মাস কাঁঠাল ধরে। তো আপনারা যারা এই ধরনের কাঁঠাল গাছ চাচ্ছেন আমি আপনাদেরকে ফ্রিতে বিচি দেবো এবং কি কাঁঠালও খাইয়ে দেবো। কাঁঠালও খেয়ে যাবেন এবং কি বিচিও নিয়ে যাবেন সাথে করে, নিয়ে নিজে লাগিয়ে পরে তারপরে আপনারা এই দলে পরে খাইতে পারবেন। দেখেন অনেকগুলো কাঁঠাল, তারপরে আরও অনেক কাঁঠাল গাছ আছে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমার বাড়িতে অসংখ্য ফল গাছ রয়েছে, সব ধরনের ফল রয়েছে। ঠিক আছে, আপনাদেরকে দেখালাম কাঁঠাল গাছ, এটা হচ্ছে 12 মাস ধরে। এরপরে সিজনে যেগুলো ধরে ওগুলোও দেখাচ্ছি, চলেন। এই যে এখানে হচ্ছে যে জাম্বুরা গাছ, এটা হচ্ছে আমার জাম্বুরা গাছ। ঠিক আছে, জাম্বুরা গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, সব ধরনের গাছ আমার বাড়িতে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ঠিক আছে, আল্লাহ পাক রাখছে। এই জাম্বুরা গাছটা দেখলেন অনেকগুলো জাম্বুরা ধরে আছে। জাম্বুরা গাছে অনেকগুলো আছে, আরও আছে, আপনাদেরকে দেখাবো। আম, কাঁঠাল, লিচু সব ধরনের গাছই আছে। ঠিক আছে, তো চলেন এবার আপনাদেরকে লিচু গাছ আর হচ্ছে আম গাছ দেখাচ্ছি। ঠিক আছে, ওকে, চলেন। এ হচ্ছে লিচু গাছ। লিচু অবশ্যই আমরা খেয়ে ফেলছি, লিচু আমাদেরগুলো একটু আগে আসে তো এই জন্য লিচুগুলো খেয়ে ফেলছি। আর উপরে আছে আম গাছ, আমও অনেক আগেই চলে আসে। ঠিক আছে, জ্যৈষ্ঠ মাসের আগেই পয়লা বৈশাখ থেকে পাকা শুরু করে আমাদেরগুলো। তারপরে এখানে আছে একটা জাম্বুরা গাছ আমাদের, এই যে আর একটা জাম্বুরা গাছ।
ঠিক আছে, অবশ্যই দেখতেই পারছেন এটা একটা জাম্বুরা গাছ। আবার এখানে আছে একটা জাম্বুরা গাছ, এই যে দেখেন এটা তো অনেকগুলা জাম্বুরা ধরে আছে। ঠিক আছে, এই পাশে আছে একটা জাম্বুরা গাছ। আবার ওই যে দেখেন এখানে একটা লিচু গাছ আছে, ওইটা লিচু শেষ। ঠিক আছে, আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার বাড়িতে যে যে ফলগুলো আছে সে এগুলা। ঠিক আছে, সবাই আমার পাশেই থাকুন, সাথেই থাকুন, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন। ওকে, এই যে আমাদের এদিকে হচ্ছে সবচেয়ে বেশি কাঁঠাল গাছ আছে। এই যে কাঁঠাল গাছগুলা দেখতে পাচ্ছেন, এই যে গোড়া থেকে ধরা শুরু করে একদম আগা পর্যন্ত কাঁঠাল গাছ ধরে। এই যে অনেকগুলো কাঁঠাল আছে, অনেক কাঁঠাল। ঠিক আছে, যারা খাওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আসতে পারেন, আসলে অবশ্যই খাওয়াবো। এদিকে এগুলো আছে, এই যে দেখেন আরো উপরে আছে। ঠিক আছে, এই দেখতেই তো পারছেন অনেকগুলা কাঁঠাল গাছ রয়েছে। দেখেন এই যে কাঁঠাল গাছ দেখতেই পারছেন, এই যে দেখেন এই পাশে অনেক কাঁঠাল গাছ। এই যে দেখেন গোড়া থেকে ধরা শুরু করছে, উপর পর্যন্ত ধরে। তো এই ধরনের কাঁঠাল গাছগুলা যারা গোড়া থেকে কাঁঠাল ধরার চারা রোপণ করতে চান, তবে ছোট একটা কাঁঠাল নিয়ে আপনারা কি করবেন, পুরাটাই মাটির নিচে খুঁজা দিবেন, দেখবেন যে বড় হলে আপনার এই কাঁঠালগুলা গোড়া থেকে ধরা শুরু করবে, একদম গাছের আগা পর্যন্ত ধরবে। ঠিক আছে, অবশ্যই আমি দেখাচ্ছি যে অবশ্যই হয়তো বলবেন যে আসলে কি ধরে, অবশ্যই ধরবে। আপনি একটু কষ্ট করলে আপনি এভাবে খেতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এই যে কাঁঠাল গাছগুলা দেখতেই থাকুন, দেখছেন? এই চলেন আমি আরো দেখাচ্ছি। এই যে কাঁঠাল, ঠিক আছে, গোড়া থেকে ধরা শুরু একদম আগা পর্যন্ত। ঠিক আছে, যে যারা একটা ছোট একটা কাঁঠাল গাড়ি দিবেন, তাদের কাঁঠালগুলো গোড়া থেকে একদম আগা পর্যন্ত কাঁঠাল ধরবে। দেখুন এই গাছটাতে অনেকগুলো কাঁঠাল আছে নিচ থেকে, এই যে একদম দেখেন নিচ থেকে একদম গোড়া থেকে একবারে আগা পর্যন্ত দেখেন, এই যে দেখছেন এরকম কাঁঠাল ধরবে। যারা কাঁঠাল গাছ লাগানোর নিয়ম জানেন না, অবশ্যই আমাদের জেনে নেবেন যে কাঁঠাল গাছ কীভাবে লাগাইলে গোড়া থেকে ধরবে, অনেকগুলো কাঁঠাল ধরবে একটা গাছে। কারণ একটা ছোট কাঁঠাল যদি আপনি মাটির নিচে রোপণ করেন, তাহলে এই গাছটা থেকে এই কাঁঠাল থেকে যে গাছটা হবে, এই গাছটাতেই গোড়া থেকে কাঁঠাল ধরবে। তো আজকের মতো এই পর্যন্ত, ভিডিও শেষ। কালকে দেখাবো তালের ডাবের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।